এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিভাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শক, আমরা বেশ গত কয়েকটি পর্বে রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনার চেষ্টা করেছি এবং প্রাসঙ্গিকভাবেই তখনকার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ এসে পড়েছে। আমরা গত পর্বে উপলব্ধি করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের যে দাওয়াত বা প্রচারের কাজ করছিলেন সেটা দিন দিন খুব কঠিন হয়ে উঠছিল। মক্কায় বিরোধিতা, শত্রুতা, এরপর তায়েফে গেলেন, সেখানে খুবই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হলেন। কিন্তু দিনের দাওয়াত তো থেমে যেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার যে দিন প্রচারের মিশন, যে দায়িত্ব, তা তো তিনি কখনই স্থগিত করতে পারেন না। তিনি তার পথ নির্মাণ করেছেন মহান আল্লাহর নির্দেশনার আলোকে। সে বিষয়ে আমরা এখন জানতে চাইব শায়েখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। এরপরে দাওয়াতের কাজটা তিনি কোথায় কিভাবে শুরু করেছেন? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি যেমনটি বলছিলেন যে মক্কাতে ইসলাম প্রচারের যতগুলো স্তর হতে পারে প্রত্যেকটি স্তরে তিনি চেষ্টা করেছেন, কিন্তু চূড়ান্তভাবে তিনি বাধাগ্রস্ত হয়েছেন। তিনি অনেকটা মক্কায় দাওয়াতের ব্যাপারে আশা ছেড়ে দিয়ে চলে গেলেন পাশে তায়েফে গিয়ে সেখানেও একই পরিস্থিতির শিকার পর আবার মক্কায় ফিরে আসলেন। আমরা বিগত কোনো এক পর্বে আলোচনা করেছিলাম যে মক্কায় ফিরে আসার পরে মক্কায় প্রবেশ করাটাই দাওয়াত তো পরের কথা, তার জন্য প্রবেশাধিকারী তারা দিচ্ছিল না। যাই হোক, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদি সহ কিছু ব্যক্তির সহায়তায় তিনি মক্কায় প্রবেশের সুযোগটা পেলেন। দাওয়াত তিনি প্রকাশ্যে দিবেন সেই সুযোগটা অনেকটা সুদূর পরাহত হয়ে গেল। তো তখন তিনি চিন্তা করলেন যে আমাকে তো সত্যকে প্রতিষ্ঠিত করতেই হবে। এ পর্যায়ে তার কাছে একমাত্র অবলম্বন ছিল ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত পৌঁছানো মক্কা এবং তায়েফের বাইরের লোকদের কাছে। আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ তৈরি করে দিলেন। ইতিমধ্যে 11তম বর্ষ নবুয়তের, এই 11তম বর্ষের হজের মৌসুম চলে আসলো। আমরা জানি যে রমাদান এবং রমাদানের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু, তারপরে তায়েফে যাওয়া, এগুলো সব রমাদানের পরবর্তী সময়ের ঘটনা, কাছাকাছি হজের সময়ের। এরপরই হজ চলে আসলো। হজের মৌসুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যে সমস্ত বহিরাগত লোক, অর্থাৎ বাহির থেকে যে সমস্ত হাজী সাহেবরা এসেছেন, তাদেরকে টার্গেট করে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের মধ্য থেকে মদিনা থেকে আগত 6 জন লোককে তিনি বিশেষভাবে দাওয়াত পেশ করলেন। এটি ছিল আমরা বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আওয়াজ সর্বপ্রথম মদিনায় যাওয়ার সূচনা। 6 জন লোক, তাদেরকে তিনি দেখতে পেলেন এবং তাদেরকে টার্গেট করলেন যে এই লোকগুলো মদিনা থেকে এসছে এবং তারা মিনার আশেপাশে কোনো এক জায়গায় হজ চলাকালীন সময় হজের কর্মকাণ্ডের অংশ হিসাবে সেখানে অবস্থান করছিলেন। আমরা জানি মিনে অবস্থান করা হজের কর্মকাণ্ডের মধ্য থেকে। তো সেখানে 6 জন মানুষের কাছে তিনি গেলেন, গিয়ে তাদেরকে বললেন, আমি কি তোমাদের সাথে কোনো কিছু কথা বলতে পারি? লোকগুলো তাকে অনুমতি দিলেন যে বসুন। তো বসলেন। বসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন
এবং এই লোকগুলোকে মদিনায় থাকাকালীন সময়ে তারা ইহুদিদের সাথে তাদের একটা বোঝাপড়া ছিল, এবং ইহুদিরা তাদেরকে বলেছিল যে একজন নবী কিন্তু আসবেন এবং তার সাথে একটা বিরোধ তৈরি হবে, তো তোমরা আমাদের সাথে থাকবে, এরকম একটা চুক্তি তাদের সাথে ইহুদিদের ছিল। যখনই রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই তাদের মাথা চলে এলো, আরে এ তো সেই ব্যক্তি মনে হচ্ছে যার ব্যাপারে ইহুদিরা আমাদেরকে স্বয়ং সাবধান করেছে, এর পূর্বাভাস তারা আগে আগে পেয়েছিলেন। পেয়েছেন। পরে রাহমাতুল্লাহ আলামিন তাদেরকে যখন দাওয়াত দিলেন, তারা একেবারে শুরুতেই রাহমাতুল্লাহ আলামিন দাওয়াতকে গ্রহণ করলেন এবং তারা ইসলাম গ্রহণ করলেন। এদের ভিতরে সাদ ইবনে মুআজ সহ বেশ অনেক উল্লেখযোগ্য বড় বড় সাহাবা একরাম ছিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা সহ। তো এই 6 জন ইসলাম গ্রহণ করার পরে তারা চলে গেলেন মদিনাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাওয়াত তো মক্কায় খুব একটা দিতে পারছিলেন না, কিন্তু এই 6 জন মদিনাতে যাওয়ার পরে তাদের ভেতরে ইসলামের ব্যাপারে একটা আগ্রহ তৈরি হলো, কৌতূহল তৈরি হলো। তারা চাচ্ছিলেন যে অন্য মানুষরাও এই সত্য পেয়ে যাক। এর মধ্যে একটা বছর পেরিয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা নিবৃত থাকলেন দাওয়াতের কাজ থেকে। পরবর্তী বছরে অর্থাৎ নবুয়তের 12তম বর্ষে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত 13তম বর্ষে হয়েছে, তার মাত্র 1 বছর আগের ঘটনা। মক্কায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সমাপ্তির কাছাকাছি এই সময় 13তম বর্ষে এসে পৌঁছালো হজের জন্য মদিনা থেকে আরও কিছু লোক। এই পর্যায়ে আগের 6 জনের সাথে আরও 6 জন লোক যুক্ত হলো, 12 জন হয়ে গেল। এই 12 জন লোকদের মধ্য থেকে অনেক সিনিয়র সাহাবীদের কথা আমরা জানি। তো তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পূর্ববর্তী 6 জনের পরামর্শক্রমে তাদের সাথে একটা সাক্ষাতের টাইম ঠিক করলেন। সেটা হলো ওই একই জায়গাতে, মিনার পার্শ্ববর্তী জায়গাতে। সেখানে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন, বায়াত নিলেন। এই 12 জন ফিরে চলে গেলেন মদিনাতে। মদিনায় যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম ইসলাম মদিনায় আস্তে আস্তে বিকশিত হতে শুরু করলো। মদিনায় যাওয়ার পর রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে একজন সাফির বা তার একজন দূত প্রেরণ করলেন, যার নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী বয়সে খুব তরুণ ছিলেন, অনেক স্মার্ট ছিলেন এবং খুবই সচেতন একজন মানুষ ছিলেন। এই লোকটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করলেন। খুব সম্ভ্রান্ত পরিবারের ছিলেন এবং পারিবারিকভাবে নানাভাবে নিগৃহীত ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে। খুবই চৌকস ছিলেন। চৌকস ছিলেন। এই চৌকস ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করলেন যে তিনি তার হয়ে তার প্রতিনিধি হিসাবে মদিনায় চলে যাবেন এবং মদিনায় গিয়ে যে 12 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে ইসলাম শেখানোর পাশাপাশি, তাদেরকে ইসলামের বিধিবিধান শেখানোর পাশাপাশি প্রশিক্ষণ দিবেন, শিক্ষা দিবেন, কৌশল দিবেন, দিনের প্রচার কিভাবে সম্প্রসারিত করা যায়। এর পাশাপাশি যে মদিনাতে যারা এখনো সত্য পায়নি তাদের কাছে সত্যের দাওয়াত তিনি পৌঁছাবেন, অর্থাৎ মুশরিকদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি কেউ না জানে, তাহলে রহমতুল্লাহ আলামিন এর জীবনীর একটা বড় অংশ যেন তার গ্যাপ থেকে যাবে, অপূর্ণ থেকে যাবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে প্রচণ্ড পরিশ্রম শুরু করলেন এবং এত বেশি সফলতা লাভ করলেন যে ইসলামের ইতিহাসে কয়েকজন নেপথ্য নায়কের কথা অনেক সাধারণ মুসলিম ভাই বোনরা জানেন না। তাদের ভিতরে একজন হলেন এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিই কিন্তু মদিনা হিজরতের পথ বিনির্মাণ করেছিলেন। তিনিই কিন্তু মদিনাতে আজ ইসলামের পরবর্তীতে যে কেন্দ্র হয়েছিল সেই কেন্দ্রটা কিন্তু তৈরি করার ভিত্তিটা তিনিই গড়েছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে সেখানকার যে সাহাবীরা ছিলেন যাদের নেতৃত্বে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে উল্লেখযোগ্য, আসাদ ইবনে জুরারা প্রথম ধাপে ইসলাম গ্রহণ করেছিলেন। মদিনার সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন এই আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছত্রছায়া কাজ করছিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা, তার বাসায় ছিলেন রীতিমতো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে যখন প্রত্যেকটা মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এর মধ্যে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাহবার বা পথ নির্দেশক যিনি ছিলেন মদিনাতে আশ্রয়দাতা, তিনি বললেন চলো দুজন সিনিয়র এবং খুবই প্রভাবশালী ব্যক্তির কাছে আমরা ইসলামের দাওয়াত পেশ করি। এখানে আপনি খেয়াল করবেন যে মক্কাতেও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি বিশিষ্ট জনদের জন্য স্পেশাল ইসলামের দাওয়াতের ব্যবস্থা করেছেন। আমরা জানি আবু জাহালের জন্য তিনি দোয়া করেছেন, ওমরের জন্য তিনি দোয়া করেছেন। তার মানে ইসলাম শুধুমাত্র একভাবেই ইসলামের দাওয়াত যাবে না, বরং ইসলাম সাধারণভাবে সব মানুষের জন্য যেরকম দাওয়াত দিতে বলে তেমনিভাবে প্রত্যেকটা সেক্টরের বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে টার্গেট করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দিতে বলে। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, যে একটি বাগানে তারা আশ্রয় নিলেন। সেখানে দুজন ব্যক্তিকে টার্গেট করলেন, খুবই সিনিয়র ব্যক্তি। তাদের মধ্যে একজন ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এখানে বলে রাখা ভালো, সাদ নামে 3 জন ব্যক্তি পাই আমরা। রহমতুল্লাহ আলামিনের আশেপাশে যারা ছিলেন তারা প্রত্যেকেই আপন আলোয় তারা উজ্জ্বল
এবং তাদের অবদান ইসলামের জন্য অন্য যে কোনো মানুষের চাইতে অনেক বেশি। তাদের ভিতরে সাদ ইবনে মুআজ একজন আছেন, সাদ ইবনে রবি একজন আছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন আছেন, তিনজন সাদ। আমরা দেখি কাকতালীয়ভাবে সাদ নামের তিনও ব্যক্তি কিন্তু অনেক বেশি আলোচিত এবং তাদের অবদান অনেক বেশি ইসলামের জন্য। তো যেই দুইজন লোককে টার্গেট করে মুসাব ইবনে উমার গিয়েছিলেন, সেই দুইজন ব্যক্তির ভিতরে একজন ছিলেন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআজ আর উসাইদ ইবনে হুদাইরের কাছে যাওয়ার পরে তারা যখন এদের আসা যাওয়া লক্ষ্য করলেন, উপস্থিতি টের পেলেন, পাওয়ার পরে সাদ তিনি তার সাথে থাকা উসাইদকে বললেন যে যাও তো এদেরকে ধমক দিয়ে আসো, এরা নির্বোধ লোকদের কাছে ইসলামের দাওয়াত পেশ করে, আমাদের কাছে আসে ইসলামের দাওয়াত পেশ করতে, আমাদেরকে বোকা পেয়েছে নাকি, তাদেরকে ধমক দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়ে আসো। উসাইদ আসলেন তাদেরকে ধমক দেওয়ার জন্য। মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসা দেখে, তার চেহারা দেখে বুঝতে পারলেন যে এ বোধহয় হেদায়েত কবুল করবে, সত্য গ্রহণ করবে, এরকম একটা আলামত বোধহয় তার ভিতরে পাওয়া যাচ্ছে। এর মধ্যে সাদ এসে উসাইদ আসলেন, এসে বললেন, ধমক দিয়ে বললেন যে তোমরা কি নিজেদের ভালো চাও? যদি নিজেদের ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো। বেছে নিতে হবে তাই পথ আমাদের। তো কেটে পড়ে এই কথা বলার পরে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার দৃঢ়তাটা বেশ লক্ষণীয়। আমরা দেখলাম যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার কথা ছিল, সম্ভ্রান্ত ব্যক্তি, হুমকি দিলেন যে নিজের ভালো চাইলে কেটে পড়ো, তার মানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে এখানে প্রচ্ছন্নভাবে, যদি না যাও তাহলে তোমাদের ক্ষতি হবে। মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে আমরা যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেই কথাটা যদি আপনি একটু শুনেন অনুগ্রহ করে, এবং আপনার যদি ভালো লাগে তাহলে তো ওকে, আর যদি আপনার ভালো না লাগলো তাহলে আপনি যা খুশি করলেন আমাদের, অর্থাৎ হত্যা করতে চাইলে হত্যা করলেন। কত বড় রিস্ক নিলেন, তার মানে তিনি অনেকটা দায়িত্ব নিলেন, আত্মবিশ্বাস ছিল এরকম যে এই লোকটাকে আমি সত্যটা বুঝিয়ে দিতে পারলে তিনি অবশ্যই গ্রহণ করবেন। এরকম একটা আত্মবিশ্বাসের জায়গা থেকে তাকে একরকম চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে আমি যা নিয়ে এসেছি সেটা আপনার ভালো না লাগলে আপনি যা খুশি তা করবেন, তার মানে আপনার ভালো লাগবেই। তখন উসাইদ চিন্তা করলো যে এত বড় কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে বললেন আমাকে যে ভালো না লাগলে তুমি যা খুশি করিও, তো সে কি এমন বলো যে আমার ভালো লাগলো? তিনি কৌতূহলী হয়ে বসলেন, বসে বলে আচ্ছা বলো তো দেখি কি বলবা। তখন অল্প সময়ে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলমিনের সেই দূত, মদিনাতে পাঠানো সর্বপ্রথম দূত, তিনি ইসলামের সৌন্দর্যকে খুব চমৎকারভাবে তুলে ধরলেন। তাওহীদ কেন যৌক্তিক, শিরক কেন অযৌক্তিক, চমৎকারভাবে তুলে ধরলেন, মানে মূল কথাটা, মূল বার্তাটা দিয়ে দিলেন। তো যখন তাওহীদ লজিক্যাল, যৌক্তিক, একজন সচেতন এবং শিক্ষিত এবং একজন নেতৃত্বশীল মানুষ তিনি যখন যৌক্তিকভাবে ইসলামের যৌক্তিকতা এবং ইসলামের যথার্থতা তিনি উপলব্ধি করতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা তোমাদের এই ইসলাম গ্রহণ করতে হলে এটার প্রসেস কি, নিয়ম কি, আমার কি করতে হবে, আমাকে কি পদ্ধতি কি। তখন মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খুবই সহজ পদ্ধতি, আপনি একটু গোসল করবেন, একটু পবিত্র হবেন, একটা পাক কাপড় পরবেন, এবং আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই দুই কথা সাক্ষ্য দিবেন, দুই রাকাত সালাত আদায় করবেন, আপনি ইসলামের সদস্য হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে উসাইদ আর কাল বিলম্ব না করে ইসলাম গ্রহণ করলেন। পুরো দৃশ্য দেখে আসাদ ইবনে জুরারা, যিনি মুসআবকে নিয়ে আসছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতকে নিয়ে আসছিলেন, তিনি বুঝতে পারলেন যে রহমতুল্লাহ আলামিন যাকে মদিনাতে পাঠিয়েছেন তিনি যে আসলেই চৌকস ছিলেন, তিনি যে আসলেই সচেতন মানুষ ছিলেন এবং সত্যিকারের দায়ীর গুণাবলী তার ভেতরে ছিল, বিচক্ষণতা তার ভেতরে ছিল, এটা তিনি বুঝতে পারলেন। আসাদ ইবনে জুরারা ইসলাম গ্রহণ করার পর তিনি তার ইতিমধ্যে তার সে বন্ধুর কাছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় সহযোগী হয়েছিলেন, সে সাদ ইবনে মুআজের কাছে গেলেন। সাদ ইবনে মুআজ আসাদ ইবনে জুরারা আসার পদ্ধতি এবং ধরন, হাঁটা এবং তার চেহারার দিকে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তিনি বুঝতে পারলেন যে কিছু একটা হয়ে গেছে, যে মুড নিয়ে সে গিয়েছে, আসার সময় তো ভিন্ন একটা রূপ দেখতে পাচ্ছেন, পরিবর্তিত রূপ। তো তিনি বুঝতে পারলেন যে কিছু একটা পরিবর্তন হয়ে গেছে। আসার পরে ধমক দিয়ে বললেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধু উসাইদকে, হ্যাঁ উসাইদ কি ব্যাপার? তখন উসাইদ বললেন যে লোকগুলো যা বলেছে মন্দ কিছু বলেনি, আমার কাছে মনে হয়েছে যৌক্তিক। যাই হোক, পরবর্তীতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একইভাবে মুসআব ইবনে উমর রীতিমতো চ্যালেঞ্জ দিলেন প্রচ্ছন্নভাবে যে নেতা, আপনি আমাদের কথাগুলো শুনুন, যদি আপনার ভালো লাগে তো আপনি গ্রহণ করবেন, ভালো না লাগলে আপনি আমাদেরকে যা খুশি করতে পারেন, আমরা আপনার সময় নষ্ট করেছি বা আপনাকে বিরক্ত করেছি, আপনি ইচ্ছা করলে আমাদের যা খুশি করতে পারেন। এই কথা বলার পরে তিনি গ্রহণ করলেন চ্যালেঞ্জটাকে একরকম। সাদ ইবনে মুআজ বললেন যে আচ্ছা বলো দেখি। তো আগে উসাইদকে যতটুকু বললেন তাকে আরেকটু বাড়িয়ে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এখানে একটু বলে রাখতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, সেটা হলো
কোরআনে কারীমের মাধ্যমে যদি কাউকে ইসলামের দাওয়াত দেওয়া হয়, তিনি ইসলামের সবচাইতে দ্রুত তিনি ইসলাম অনুধাবন করতে পারবেন, ইসলামের সত্যটাকে উপলব্ধি করতে পারবেন। দুঃখজনক যে আজকাল আমরা কিন্তু কোরআনের মাধ্যমে দাওয়াতের বিষয়টাতে অনেক পিছিয়ে আছি, অথচ আমরা দেখি ইসলামের ইতিহাসে অনেক বড় বড় অমুসলিম নেতাগণ যারা ছিলেন তাদেরকে কিন্তু ইসলামের দিকে আকর্ষণ করেছে কোরআনে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কোনো এক পর্বে, এই অনুষ্ঠানেই সম্ভবত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আকর্ষণ করেছে ইসলামের দিকে কিন্তু কোরআন। আপনার মনে আছে নিশ্চয়ই। আজকে দেখুন মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সম্মোহনী শক্তি, তার দাওয়াতের সম্মোহনী শক্তিতে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, ছিল কোরআন। কোরআনে কিছু অংশ তিনি তেলাওয়াত করে শোনালেন। এবং একইভাবে আমরা দেখি যখন হিজরত করেছিলেন সর্বপ্রথম ইথিওপিয়াতে সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সেখানে কিন্তু সেখানকার রাজা কিন্তু প্রভাবিত হয়েছিলেন কোরআনের আয়াতগুলো শুনে। যাই হোক, এই কোরআনের মাধ্যমে কিন্তু ইসলামের সবচাইতে কাছাকাছি মানুষ আসার সুযোগ পায়, সে কঠিন সময়েও। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা কোরআন সেই আয়াতগুলো শুনে ইসলাম গ্রহণ করলেন। শুধু করলেনই তা নয়, এরপর থেকে তিনি রীতিমতো তিনি এবং তার বন্ধু উসাইদ ইবনে হুযাইর দুইজন মিলে এখন তারা ইসলামের প্রচারক হয়ে গেলেন। এই দুজন যখন ইসলামে চলে আসলেন, ইসলামের সৈনিক হয়ে গেলেন। তাদের সাথে যারা ছিল, তাদের অনুসারী, তারা প্রত্যেকে দলে দলে ইসলামে আসা শুরু করলেন। এদিকে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ ইবনে হুযাইরের নেতৃত্বে এবং আসাদ ইবনে জুরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মদিনার এমন কোনো ঘর আর বাকি রাখলেন না যেখানে ইসলাম পৌঁছে দিলেন। তাহলে আমরা যে জায়গাটাতে শুরুতে ছিলাম, অর্থাৎ মক্কায় ইসলাম প্রচারের পথ রুদ্ধ হয়ে গেল, তায়েফে গেলেন, সেখানে বাধাগ্রস্ত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকেননি, বাহির থেকে আসা হজ যাত্রীদের মধ্যে বা হাজী সাহেবদের মধ্যে ইসলামের প্রচার করতে গিয়ে কিন্তু মদিনার মতো একটা বিশাল বড় একটা উর্বর জায়গা ইসলামের জন্য, সেই জায়গাটা কিন্তু জয় হয়ে গেল। এবং মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতার সাথে, সচেতনতার সাথে সেটাকে ইসলামের দাওয়াতকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিলেন। এভাবে আমরা দেখতে পাই যে মদিনাতে সর্বপ্রথম ইসলামের বাণী সেখানে পৌঁছায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দূত এবং তার সে এই প্রতিনিধি মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করে মদিনাতে ইসলামের দাওয়াত পৌঁছায় দেন। পরবর্তীতে দেখি আমরা যে ঠিক হিজরতের বছর যেটাকে বলতে পারি, সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনা থেকে আরও অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু তার হাতে বায়াত নেওয়ার জন্য চুক্তি করে, হাতে অঙ্গীকার করে ইসলামকে প্রচার করবার জন্য মদিনাতে তারা কিন্তু চলে আসেন। আপনি বলছিলেন মদিনায় ইসলাম প্রচারের শুরুর কথা। আসলে ইসলাম প্রসঙ্গে যখন জানতে চাই, কথা বলতে চাই, তখন প্রাসঙ্গিকভাবেই মক্কার কথা আসবে, মদিনার কথা আসবে। এক শব্দ তো মদিনার কথা বলা যাবে না। মদিনায় যাওয়ার আগে একটা প্রেক্ষাপট ছিল এবং মদিনায় পৌঁছার পরে আবার নতুন প্রেক্ষাপট নির্মিত হয়েছে। আমরা এক শব্দে বলে ফেলছি মুহাজির। মুহাজির শব্দটি কি কি ধারণ করে? নিজের প্রিয় জন্মভূমি, নিজের আবাসভূমি থেকে উন্মূল হয়ে একটি বৃক্ষ যখন প্রচণ্ড ঝড়ে উন্মূল হয়ে যায়, মাটি শুদ্ধ উপড়ে যায়, ঠিক মুহাজির তো সেরকম। নিজের প্রিয় পরিচিত যে জায়গা, সেখানে বেড়ে ওঠা আত্মীয় স্বজন, আপনজন, গৃহ, সম্পদ, বাগান, এই সবগুলি ছেড়ে যাওয়া তো এটা খুব সহজ কোনো চারটিখানি কথা না, একটা বিশাল ত্যাগ, বিশাল তিতিক্ষা। ইমানের এটা বোধহয় একটি শ্রেষ্ঠ উদাহরণ, পরাকাষ্ঠা। সেখানে যাওয়ার পর আবার নতুন একটি জনপরিবেশের সাথে মদিনা, সেখানে নতুন মানুষ, নতুন প্রেক্ষাপট, ব্যবসা কি হবে, বাণিজ্য কি হবে, খাওয়া দাওয়া কিভাবে চলবে, এই পরিস্থিতিগুলো যদি আমরা বর্ণনা না করি তাহলে আমরা বোধহয় মহান সাহাবাদের যে জীবনী সেটা উপলব্ধি করতে পারবো না। এবং এই যে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি সম্মোহনী শক্তি ছিল, যার কথায় মানুষ এভাবে মাতৃভূমি ত্যাগ করার জন্য ত্যাগ করছেন, হিজরত করছেন। এবং সেখানে যে মুহাজিরা গিয়েছেন তাদের একটি পরিচয় আছে, আনসার তাদের জন্য কিভাবে মুক্ত হয়ে গেলেন, কিভাবে তাদের প্রতি উদারতার সর্বপ্রকার সাহায্যে হাত বাড়ালেন, এসব বিষয়ে কিছু বলবেন? আসলে আপনি ঠিকই বলেছেন যে হিজরত আমরা যত সহজে বলে দিচ্ছি, মাত্র 4 বর্ণে একটা শব্দ বলে ফেলছি, বিষয়টা তো আসলে তা নয়। ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় পরীক্ষা আমরা বলতে পারি হিজরতকে। কারণ জেহাদকেও কোনো কোনো অংশে দেখা যায় যে জেহাদ আমি যদি সাময়িক একটা কয়েকদিনের ব্যাপার, কিন্তু হিজরতের বিষয়টা হলো স্থায়ী একটা ত্যাগ।
আমাকে আজীবন নিজেকে উন্মূল করে আমাকে আরেক জায়গায় চলে যাওয়া। আপনি যেটি বলছিলেন, অর্থাৎ গাছের গোড়া উফড়ে গেছে, সেখান থেকে নিয়ে আরেক জায়গায় স্থাপন করা, সেখানে কতটা খাবো আমি, কতটা আমি সেখানে বাঁচবো কি বাঁচবো না, টিকবো কি টিকবো না, কিছুই জানি না, এরকম একটা পরিবেশে যাওয়া। এটা শুধু সাহাবীদের জন্য না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কারণ তিনি যে সেখানে যাবেন, যাদের কাছে যাবেন তারা কতটা কথা রক্ষা করতে কিন্তু একা নন, তিনি অনেকের দায়িত্ব নিয়ে যাচ্ছেন। অর্থাৎ তার আর এখানে ফিরে আসার রাস্তা আপাত দৃষ্টিতে থাকছে না। আর যদি সেখানেও দাঁড়াবার জায়গা না থাকে, তাহলে আপাত দৃষ্টিতে তার কিন্তু আর মানে যাওয়ার কোনো জায়গা থাকছে না। এরকম কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের চিন্তা ভাবনা করছিলেন। আর এই হিজরতের সূত্রটা তৈরি করে দিয়েছিলেন সেই সমস্ত সাহাবীরা যারা মক্কায় হজের জন্য এসেছিলেন এবং ইসলামকে গ্রহণ করে গিয়েছিলেন। হিজরতের একেবারে শুরুর দিকেই আমরা বোধহয় হিজরত সম্পর্কে বলে রাখতে পারি, হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ। বাংলা আমরা এটাকে এক কথা ত্যাগ বলি, কিন্তু এখানে ত্যাগ বলতে আপনি যেমনটি বলেছেন, মাতৃভূমি ত্যাগ এবং স্বামী স্ত্রী একে অন্যকে ত্যাগ, আপনজনকে ত্যাগ করা হতে পারে, সম্পদ ত্যাগ, এবং এই ত্যাগটা স্থায়ী ত্যাগ। এমন না যে আমি সাময়িক সময়ের জন্য যাচ্ছি আবার হয়তো ফিরে আসবো, এটা কোনো সফর নয়, বরং এটা স্থায়ীভাবে ছেড়ে চলে যাওয়া। কখনো আর ফিরে আসতে পারবে কিনা জানি না। আমরা হিজরতের ঘটনা যখন বলতে যাই তখন দেখা যায় অনেক সাহাবীরা হিজরত করতে গিয়ে কিন্তু তাদের এমন হয়েছে যে স্বামী স্ত্রী উভয়ে হিজরত করতে গিয়েছেন, মক্কার কুরাইশরা কাফেররা বাধা দিয়েছে, স্ত্রীকে রেখে দিয়েছে, স্বামীকে ছেড়ে দিয়েছে, একজন গেল একজন রয়ে গেল। এটা ভাবা যায় পুরো জীবনটা বিচ্ছিন্ন হয়ে গেল। কত মানে মর্মস্পর্শী সেই চিত্র ছিল যে স্বামী চলে যাচ্ছেন, তাকে ঢুকতেও দেওয়া হচ্ছে না যে তুমি চলে যাও, আর স্ত্রীকে রেখে দেওয়া হচ্ছে। আবার এমন হচ্ছে যে সন্তানকে রেখে দেওয়া হচ্ছে এক ভাগে, স্ত্রীকে রেখে নিয়ে যাচ্ছে মক্কার মুশরিকরা, আবার স্বামীকে ছেড়ে দিচ্ছে। পুরোটা পরিবারকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আমরা আসলে সাদামাটাভাবে বলে যাই, কিন্তু আমরা যদি তাদের সাথে বেড়ে উঠতে পারতাম বা তাদের সাথে আমরা সহাবস্থান করতে পারতাম, তাহলে হয়তো কিছুটা উপলব্ধি করতে পারতাম যে হিজরত বিষয়টা কি এবং সাহাবাদের ত্যাগ তিতিক্ষার বিষয়টি কি। এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও অনেক কিছু শোনার চেষ্টা করব, কিন্তু আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে সময়ের কারণে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকের পর্বে মদিনায় হিজরতের প্রেক্ষাপট এবং হিজরত কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আমরা কিছুটা কথা জানতে পেরেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরও বেশি কিছু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।